এখন ক্লাসে ভূগোল বিষয়ে আলোচনা করা হবে। এর আগে কয়েকটা ভিডিওতে অল্প অল্প করে ভূগোল নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওতেও ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ভারতবর্ষের নদ নদীগুলো সম্পর্কে কিছু আলোচনা করা হবে। একটা খবর জানিয়ে দেওয়া হচ্ছে যে পুজোর পর নতুন কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। বিভিন্ন রকম পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে সেখানে। তো যারা অঙ্ক, ইংরাজি, সায়েন্স ইত্যাদি বিষয় দুর্বল তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। বা বাড়ির কেউ যদি ছোট ভাই বোন থাকে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাইছে কিন্তু তার পরীক্ষা সম্বন্ধে ঠিক ধারণা নেই বা অঙ্ক ইংরাজিতে সে খুব দুর্বল, তো সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারো। তো আমরা এখানে দেখব ভারতবর্ষের নদ নদীগুলোর নাম এবং তাদের অরিজিন অর্থাৎ কোথা থেকে সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তো ভারতের সবথেকে প্রধান নদী হচ্ছে গঙ্গা। তার উৎপত্তি এখানে উৎপত্তি কোথা থেকে এবং কোন রাজ্যে দুটোই করে দেওয়া আছে, দুটোই মনে রাখতে হবে। গঙ্গোত্রী গ্লেশিয়ার, গঙ্গোত্রী হিমবাহ থেকে উত্তরাখণ্ড। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অরিজিন কি? ত্রিম্বকেশ্বর। কোথায় অবস্থিত? নাসিক, মহারাষ্ট্র। তার মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখে নেব দক্ষিণের একটা নদী কৃষ্ণা। কোথা থেকে সৃষ্টি হয়েছে? মহাবালেশ্বর। কোন রাজ্য? মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে যমুনা। দিল্লি আর উত্তরাখণ্ড, আচ্ছা উত্তরাখণ্ড থেকেই তৈরি হয়েছে, তারপর দিল্লি দিয়ে প্রবাহিত হয়েছে। তো যমুনার অরিজিন অর্থাৎ উৎপত্তি স্থল কোথায়? যমুনোত্রী গ্লেশিয়ার অর্থাৎ যমুনোত্রী হিমবাহ। গঙ্গার গঙ্গোত্রী হিমবাহ, যমুনার যমুনোত্রী হিমবাহ। উত্তরাখণ্ড। ওটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটা হচ্ছে যমুনোত্রী গ্লেশিয়ার, দুটোই উত্তরাখণ্ডে। নেক্সট হচ্ছে নর্মদা। নর্মদা নদীর সৃষ্টি হয়েছে অমরকণ্টক প্ল্যাটো অর্থাৎ অমরকণ্টক মালভূমি থেকে। কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে ইন্দাস রিভার। ইন্দাস রিভার পুরোপুরি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি, প্রথমে সৃষ্টি হয়েছে চীনের তিব্বত থেকে। মেন জায়গাটা কোনটা? লেক মানসরোবর অর্থাৎ মানসরোবর হ্রদ থেকে। কোথাকার? না তিব্বতের মানসরোবর লেক থেকে সিন্ধু নদ উৎপত্তি হয়েছে, তারপর ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার পাকিস্তানে গিয়ে শেষ হয়েছে। নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আর সিন্ধু, ইন্দাস দুটোই চীনের তিব্বত থেকেই উৎপত্তি হয়েছে। তো ব্রহ্মপুত্রের অরিজিন যেটা, তার নাম কি? অ্যাংসি গ্লেশিয়ার, অ্যাংসি হিমবাহ। এরপর নেক্সট আমরা আসছি মহানদী। মহানদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? সিহাওয়া, ধামতারি। কোন রাজ্য? ছত্তিশগড়। অর্থাৎ ছত্তিশগড়ের জায়গাটা হচ্ছে সিহাওয়া, ধামতারি। এই গেল ভারতের কিছু বিখ্যাত নদী। এরপর আমরা আরও কিছু নদী দেখে নেব। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা দক্ষিণ ভারতের নদী কাবেরী। কাবেরী কোথা থেকে সৃষ্টি হয়েছে? তাল কাবেরী। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। নেক্সট হচ্ছে তাপ্তি। এই তাপ্তিকে তাপি নদীও বলা হয়। অনেক বইতে তাপ্তিও লেখা থাকে, আবার অনেক বইতে তাপিও লেখা থাকে, দুটো মানেই একটাই। কোথা থেকে তৈরি হয়েছে? সাতপুরা রেঞ্জেস অর্থাৎ
সাতপুরা যে পর্বত শ্রেণী সেখান থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। কোন রাজ্যে? এটাও মধ্যপ্রদেশ। এর আগে আমরা দেখেছি নর্মদা মধ্যপ্রদেশ, এখন আমরা দেখছি তাপ্তিও মধ্যপ্রদেশ থেকেই উৎপত্তি হয়েছে। নেক্সট আসছে সুতলেজ অর্থাৎ শতদ্রু নদী। শতদ্রু নদীও ভারতে উৎপন্ন হয়নি, উৎপন্ন হয়েছে ভারতের বাইরে, কিন্তু তারপরে আবার ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটাও সিন্ধু নদের মতো পাকিস্তানের দিকে চলে গেছে। সৃষ্টি কোথা থেকে হয়েছে? রাক্ষসস্থান তিব্বত। নেক্সট হচ্ছে ঘগ্ঘর অর্থাৎ ঘড়ঘড়া নদী। কোথা থেকে তৈরি হয়েছে? মাপচাচুঙ্গ গ্লেশিয়ার, মাপচাচুঙ্গ হিমবাহ থেকে ঘড়ঘড়া নদীর উৎপত্তি। এরপর হচ্ছে চম্বল। চম্বল হচ্ছে জানপাব হিলস, মধ্যপ্রদেশের একটা পাহাড়ের শ্রেণী থেকে, পর্বত শ্রেণী থেকে উৎপত্তি হয়েছে। কী নাম? জানপাব। সোন আর নর্মদা নদীর উৎপত্তিস্থল একই জায়গায়, অমরকণ্টক প্ল্যাটো, মধ্যপ্রদেশ। এর আগে আমরা দেখেছি নর্মদা উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টক প্ল্যাটো থেকে, সোন নদীও তাই। আর মধ্যপ্রদেশ থেকে মোট 4টে নদী, নর্মদা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাপ্তি, চম্বল আর সোন, এই 4টে হচ্ছে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি। নেক্সট হচ্ছে গণ্ডক। গণ্ডক কোথাকার? নেপাল থেকে উৎপত্তি হয়েছে, নেপাল হিমালয়, অর্থাৎ হিমালয়ের নেপালের মধ্যে দিয়ে যে পাটটা গেছে সেই অংশ থেকে গণ্ডক নদী উৎপত্তি হয়ে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে। এই গণ্ডকী হচ্ছে গঙ্গার একটা উপনদী। সে বিষয়ে আমরা পরে আবার দেখব যখন গঙ্গা অববাহিকা সম্বন্ধে পড়া হবে। এখন শুধুমাত্র আমরা এইটুকুই জানবো যে কোথা থেকে উৎপত্তি হয়েছে আর কোথায় প্রবাহিত হয়েছে, অরিজিন কী। নেক্সট হচ্ছে দামোদর। দামোদরের উৎপত্তিস্থল ছোটনাগপুর প্লেটো, ঝাড়খণ্ড, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ড থেকে দামোদর নদ উৎপত্তি হয়েছে, তারপর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই দামোদরকেই বাংলার দুঃখও বলা হয়ে থাকে, এগুলো প্রশ্নে আসে ছোটো ছোটো। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা। উৎপত্তি রাঁচি, প্লেটো, ঝাড়খণ্ড। এই সুবর্ণরেখা নদীও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উৎপত্তিস্থল হচ্ছে প্রথমে ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গেছে। ঝাড়খণ্ডের কোন অঞ্চল থেকে উৎপত্তি? না, রাঁচি প্লেটো, অর্থাৎ রাঁচি মালভূমি। তাহলে এখানে ঝাড়খণ্ড থেকেও 2টো নদী রয়েছে যেটা ঝাড়খণ্ডে উৎপত্তি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এক হচ্ছে দামোদর, 2 হচ্ছে সুবর্ণরেখা। এই গেল তাহলে আজকে নদ নদীর ক্লাস। আচ্ছা, পুজোর পরে নতুন কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে, সেখানে সমস্ত রকমের নোটস প্রোভাইড করা হবে। আর একদম বেসিক লেভেল থেকে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জিকে সমস্তটাই পুরোপুরি ধরে পড়ানো হবে। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সামনে পরীক্ষাগুলো ভালো করে পার্টিসিপেট করতে চাও, তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। তাহলে আজকে ভূগোলের নদ নদীর ক্লাস এতটাই রইল। এরপরে আবার অন্যান্য ক্লাস দেওয়া হবে। এখানে শুধুমাত্র নদ নদীগুলি, তাদের উৎপত্তিস্থল এবং কোন রাজ্যে সেটা, সেই ইনফরমেশানগুলো সম্বন্ধে তথ্যগুলো দেওয়া হয়েছে। পরবর্তীকালে এদের উপনদী আর এদের পড়েছে কোন অংশে সেগুলো সম্বন্ধেও, এছাড়া গঙ্গার অববাহিকা অঞ্চল, সিন্ধুর অববাহিকা, সেগুলো সম্বন্ধেও ডিটেলসে আলোচনা করা হবে।